সুপ্রভাত সকলকে। এখন থেকে ব্লগটা শুরু করছে। আর বাইরে কুয়াশা হয়েছে, হঠাৎ করে এলো কুয়াশাটা, এতক্ষণ ছিল না। আমি যখন ঘুম থেকে উঠেছি ধর আরও 40 মিনিট আগে উঠেছি, এখন বাজে হচ্ছে 7:10। তো দেখছি কি যে এইমাত্র জানলাটা খুলে দেখি যে কুয়াশা হয়ে রয়েছে। জানি না, হয়তো বেলার দিকেই কুয়াশাটা বাড়বে। আর আমি অলরেডি চা বিস্কুট নিয়ে বসে পড়েছি, ওইদিকে ভাত আর ডাল চাপিয়ে দিয়েছি। আর এই যে গায়ে চাদর মুড়ি দিয়ে ঝুপটি করে শুয়ে রয়েছে জিলিপির প্যাচ। গুড মর্নিং বলেছিস? হ্যাঁ, গুড মর্নিং বল। কিরে রৌনক, আর রৌনক এখন ঘুমোবে পড়ে পড়ে। যাই হোক, তো আমি চাটা খাই, আর আমার গ্রিন টির কাপেই আমি আজকে চাটা খাচ্ছি। বেশ ভালো লাগে কুয়াশাটা না। তো আজকে আমাদের রান্না হবে হচ্ছে মাছের ঝোল। তো মাছ নিয়ে এসছে, এই যে 4 আনা বাটা, বুঝতে পারছি না, যাই হোক কিছু একটা হবে। ফুলকপি আলু দিয়ে করা হবে। আর সকালবেলা যথারীতি ডাল হয়েছে। আর জলখাবার হিসাবে মুড়ি মাখা খাবো। তো কৌশিক আর সানা খেয়ে নিয়েছে, তো আমার জন্য রেখে দিয়েছে। আমি যেহেতু আঁকাচ্ছিলাম, তো ওদের কাজ দিয়ে এসেছি, তো এটা খাবো। আর এখানে আমার একজন স্টুডেন্ট প্রসাদ দিয়েছে। এটা কোথাকার প্রসাদ জানো? এটা হচ্ছে রাম মন্দিরের প্রসাদ। ওই রাম মন্দিরের ঠিক পাশে ওদের বাড়ি, দেশের বাড়ি আর কি। তো সেখানে গেছিলো ওদের ঠাকুমা দাদুরা ঘুরতে দেশের বাড়িতে, তো আমার জন্য নিয়ে এসছে যে মিসকে প্রসাদটা দিয়ে দিবি। তো বেশ ভালো, দেখো কেমন ধরনের না, এগুলো তিলের খাজা টাইপের। তো খাইনি, একটু ড্রাই আর কি ওদের প্রসাদগুলো হয়, শুকনো শুকনো টাইপের, খুব শক্ত। তো আমার স্টুডেন্ট বলছে মিস খেয়ে দেখবে, খুব সুন্দর খেতে। যাই হোক, এখনও মুখে দিইনি, তো খাবো একটু বাদে। এটা একটা আশ্চর্য, রাম মন্দির না গিয়ে প্রসাদ পেয়ে গেলাম, এটা একটা ভাগ্যের ব্যাপার। যাই হোক, দেখো অবস্থা, দেখো রান্না করতে করতে এসে দেখে এইসব অত্যাচারিত হচ্ছে। আর যেমন গর্জিলা যেমন হবে গজরায়, সেরকম হবে গজরানির আওয়াজ। ওই দেখো, ওটা কি হচ্ছে রনি? তুই দিদিকে মেজাজ দেখাচ্ছিস? এই মনে হচ্ছে এই খেয়ে নেবে আমাকে। তুই আমাকে এরকম করছে? ছি 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 ছি, আমি বিস্কুট দিই, আমি রুটি দিই, সব দিই, তুই মেজাজ দেখাচ্ছিস এরকম দিদিকে? ব্যবহার আমার সাথে? তুই দেখ না, আমি নতুন একজনকে অ্যাডপ্ট করছি, তখন দেখিস তুই, তখন আমিও তখন হাসবো এরকম ভাবে। বিস্কুট দিই আমি, রুটি দিই আমি, সব দিই, বেজাজ আমাকে। মেজাজ দেখাচ্ছ দিদিকে? দিদি তো আদর করছিল। ও মেজাজ আদরটা দেখায়? মেজাজ। অত্যাচার নিয়ে না আর পাচ্ছে না, যে এত আদর করছি না ভাবে। ওই দেখো এখানেও বদলাচ্ছে ও। কি ব্যাপার? কারণ নেই। কি ব্যাপার রনি, তুই ওরকম মেজাজ দেখাস কেন দিদিকে সবসময়ের জন্য? দেখো আমি এমনি ধরলাম। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, এইগুলো কি? আমি কি করলাম? আর ওর গর্জনটা হচ্ছে পুরো গর্জিলার মতো। ভয় লাগে, মনে হয় এক্ষুনি না কামড়ে দেয়। ভোলারাই আদর করবো। সাদা অংশ কম বার কর বলে দিলাম। ওকে বকো, এবার বকো, ওখানকার মেয়ে দেখে দিদি আদর করছে তো। অল টাইম ঝগড়া করিস কেন রে? এবার বল, টয়লেট কে করেছিল উপরে? কে টয়লেট করেছিল উপরে? ও যত মেজাজ ও দিদিকে দেখায়। টয়লেট করেছিল কে? ওই দেখো। কি রে, দিদির সঙ্গে ঝগড়া করিস কেন অল টাইম? হ্যাঁ, যা ইচ্ছা কর, আর ডাকবি না। আমার এদিকে রান্না করছে। বাবুল ওরে যাচ্ছে। যা ইচ্ছা করে, যা ইচ্ছা করে করো। আমি যাই, আমার মাছ পুড়ে যাবে। এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, রান্নাটা হয়ে গেলে হয়ে যাবে। এই যে কুমড়ো শাক আর কচি কুমড়ো, ওই জমি থেকে নিয়ে এসছে। তো জমিটা আজকে পরিষ্কার হয়েছে, ওই কারণের জন্য জমিতে হয়েছিল আগাছা, তো সেখান থেকে ধুদুলো নিয়ে এসছে। এটা দেখি রোদ্দুরে দিলে ধুদুলের ছোবড়াটা যদি বেরোয়, মনে হয় বেরোবে না, কারণ এটা কমপ্লিট না হওয়া অবধি বুড়োই তো মনে হচ্ছে হয়ে গেছে, জানি না, বুঝতে পারছি না। যাই হোক, আর এই কুমড়োটা বাপি ভালো খাবে। কুমড়ো আলুর ছক্কা করে দেবো, আর কুমড়ো শাকও খায় করে দেবো। তো একটা জিনিস দেখো, গাড়িতে যখন রনি যায় 10 কাটা জায়গা লাগে, কিছুতেই শোবে না। আর সোফাটা নিশ্চয়ই গাড়ির সিটের মতোই চওড়া, এইখানেও কি করে শোয়? ওগুলো ওর বদমাইশি। আবার বলছি বলে নেমে গেল, ভাবা যায়?
এই দেখো তোমাদের বললাম বলে নিচে এসে শুলো, প্রায় 1 ঘন্টা ধরে ওখানটাতে শুয়েছিল। ইচ্ছাকৃত করে করে না রে, সব বোঝে। যেই তোমাদের ক্যামেরাটা ধরে বলছি সে নেমে দেখাচ্ছে যে আমি ওখানে এদিকে উঠে বস বাঁদর। আজা আজা এই 1 ঘন্টা 2 ঘন্টা ধরে ওখানে শুয়ে থাকবে, ঘুমোবে, আর গাড়িতে ওঠালি ওর 100 কাটা জায়গা লাগে, দাঁড়িয়ে বসে থাকবে। ও শুনবে না, তোকে পাত্তাই দেয় না। যা তুই চান করতে যা, যা। তুমি বলো এ রনি, উপরে যা, ওই দিক দিয়ে ঘুরে যা, উপরেটা শো। দেখেছিস তুই ডাকলি কত। সারার সঙ্গে ওর এরকমই খুনসুটি করে। রানীর নাম এক মানে সারা যদি বলে এইদিকে শোন, ও উল্টো দিকে দৌড়াবে। রানীর নাম কুরসি। হ্যাঁ, ওর অনেক নাম, বাদ দে, ওকে নিয়ে আর পারে যাচ্ছে। কিরকম তুই যা যা যা, অনেক ভালো হয়ে গেল, দাঁড়াও। রান্না হয়ে গেছে। ভালো লাগে না চান করতে। খেতে দিয়ে দিয়েছি, সানা খাচ্ছে। তো খা, আসছি আমি। আর আজকে মাছ, আজকে আর নিবি না? না ওই যে 1 পিস মাছ নিল। তো ফুলকপি দিয়ে মাছের ঝোল হচ্ছে, 1 পিস মাছ খেলো এ, আর বলছে ফুলকপি খেতে ভালো লাগে না। করতে জঘন্য লাগে আমার। তো শীতকালে তোমার ফুলকপি দিয়ে ফুলকপির আমার মানে জিবিজি আর গন্ধটাই আমার সহ্য হয় না। আরে কষ্ট খা। এবার এতগুলো মাছ কে খাবে? অন্তত 2 পিস করে তো অন্তত মানুষ খায়, মাছটা শুধু খা। আমি 1 পিসই খাবো। ঠিক আছে, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। তো চলে এসেছি ছাদে, সানা পড়ছে। আর এখানে আর একজন, এই যে এও চিটপটাং হয়ে শুয়ে রয়েছে আমাদের কাছে, ভোলাদা। রনি এখনো অবধি আসেনি, রনি আসলে আর দেখতো তো না, অশান্তি চরম সীমায় পৌঁছে যেত, ওই জন্য রনিকে ডাকা হয়নি। রনি নিচে রয়েছে, ও আমাদের সঙ্গে চুপটি করে বসে রয়েছে। নে পর। এবার আমরা নিচে যাচ্ছি, এতক্ষণ ছাদেই ছিলাম, সানা পড়ছিল। এবার অন্ধকার অন্ধকার হয়ে আসছে, এবার যাই নিচে। এই চল, সব কটাই চল। হ্যাঁ নিচ্ছি নিচ্ছি, চল। সানা এখন খাচ্ছে হচ্ছে বিকালের টিফিন। কি দেখো, সিঙ্গারা নিয়ে এসছে, নিয়ে নিজে মিষ্টির দোকান থেকে। চিন্তা করা যায়, একা একা গেছে, গিয়ে রাখালরা থেকে সিঙ্গারা নিয়ে এসছে, নিয়ে এসে তাহলে কোথায় ছিল? ও বাবা, তুই অতটা দূর গেছিস, বড় হয়ে গেছে। তো মাখিয়ে দিয়েছি, খাচ্ছে। খা, বোকা বোকা কথা। তুই তো যাস না আমাদের ছাড়া কোথাও। খা। পড়ছিল দিব্যি, আরম্ভ হয়ে গেল। আর পড়বি না তুই? মা দিদি পড়বে না। ও, দিদি পড়বে না, দিদি ফেল বলে দিল তুমি। যদি ফেল করিস তখন ভালো হবে তো। তুই বলে দিলি তো, ঠিক আছে। ওরে আর একটা পয়েন্ট পর, তাহলে 2টো কোশ্চেন কমপ্লিট হয়ে যাবে। ওকে বলো না একটু হেল্প করতে। ওকে বলো এটা মুখস্থ করে দিতে, আমি ও কানে কানে বলছি, আমি লিখে দিচ্ছি, ওতেই মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, ও এটা মুখস্থ কর না রে। এই যে এই যে এই যে এসচুয়ারিটা মুখস্থ কর। দেখছি এসচুয়ারি এই যে is the lower course of a river near the sea sometimes এরকম ভাবে। কি বলছে দিদি মুখস্থ করতে? হাতটা রেখে পড়ো এরকম ভাবে। হাই তুলবি না পড়বি? তুই পড়। ওকে আমি ভাবছি একদিন নিয়ে কোথাও ঘুরতে নিয়ে যাই, মানে ওই চন্দ্রগঞ্জের রয়্যাল বিরিয়ানি ওখানে নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, তাড়িয়ে দেবে দুটোকেই। কিসে বলতো, সূর্য মদকে যাই। হ্যাঁ, সূর্য মোদকে যদি ওকে ঢুকিয়ে দিই, সূর্য মোদকের একটাও মিষ্টি থাকবে না। তারপর দেখবে একদিক দিয়ে বমি করছে, একদিক দিয়ে খাচ্ছে। 60 টাকার আমরা জলবড়া খেয়ে আসি, যাবি? 120 টাকা দুটো হবে। ওরে পরে ভাই এবার বাবা এসে বকবে। ওটা খেলতে ভালো লাগে না। আর সকাল থেকে পড়ে যাচ্ছে, 6টায় 7টায় তুলে দিয়েছে আমাকে ঠান্ডার মধ্যে। কি তার মধ্যে তুই খেলিসনি? 10টা রনির সঙ্গে খেলিসনি তার মধ্যে? 10টা অবধি পুরো টানা পড়লাম, আবার মিডলে উঠলাম, খেলাম দিলাম একটু করে, খেতে টিভি দেখতে দেখতে খেলাম, আবার কিছুক্ষণ পরে পড়তে বসে গেলাম, দিয়ে মিডলে চান করতে উঠলাম, দিয়ে মিডলে আরো আধা ঘন্টা ব্রেক নিয়ে আবার পড়ছিলাম। তো আমি সামনে বসেছিলাম, ওরম ঢং করিস না। আর একটা পয়েন্ট হয়ে গেলে তোর কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, 10 মিনিট আড্ডা মার। তখন থেকে একটুও পড়ছে না, 1/2 ঘন্টা হয়ে গেল। কি করছে, একবার শুয়ে পড়ছে, একবার উঠে পড়ছে।
কি হয়েছে? আরে দেখো ক্রিসমাস আসছে, আগে তাও ছোটবেলা ভাবতাম মানে অ্যাকচুয়ালি তোমরাই দিতে ওগুলো, কিন্তু ছোটবেলা মনে হতো স্যান্টা ক্লজ মানে দিচ্ছে কিছু। আচ্ছা আগে যেরকম ক্যাডবেরি, তারপরে বক্সের মধ্যে লজেস, এখন তো কিছুই হয় না। আর তারপরে যখন তাও মনে হতো আগে যেন স্যান্টা ক্লজ দিচ্ছে, তারপরে তো কিছু বছর পর তো জানতে পারলাম যে আমার সাথে ছোটবেলা থেকে স্ক্যাম হয়ে এসছে। তারপরে জানতে পারলাম যে এটা বাবা মাই করতো। প্রথমে তো মনে হতো যে না আকাশ থেকে সান্টা এসে তোর মাথার কাছে এসে দিয়ে গেছে, তাই তো? আর মাথার কাছেই দিত, কেন কি মাথার কাছেই বলতো যে সান্টা দিয়ে যায়। ভালো কথা, আনন্দ। ও মা দিয়ে বড়বেলায় বুঝলাম যে আমার সাথে স্ক্যাম হয়ে এসছে। এত বছর ধরে সান্টা স্ক্যাম হয়ে গেল। ওই ছোটবেলায় পেতাম বাবা মার থেকে, আর বড় হয়ে আর কিছু পাইনি। এখন তুই ছিনিয়ে নিস, এই আমার ওটা লাগবে, ওটা লাগবে না। কিন্তু ওই 25শে ডিসেম্বরের দিন, 25শে ডিসেম্বর দিন ইচ্ছা করে যে কিছু দেয়, তোমরা একটু দাম না, অনেক বছর হয়ে গেছে। আচ্ছা বুঝি ওই নিচে সান্তার জন্য আমি একটু রচা করছি দিয়ে সান্তা বুড়ো, সান্তা বুড়োর জন্য বাবার নতুন নাম সেভ হবে সান্তা বুড়ো দিয়ে। ঠিক আছে। আর কৌশিক, তোমাদের কৌশিকদার নাম সেভ করা আছে কি দিয়ে জানো? আগে ছিল বুড়ো, বুড়ো ভাম, তারপরে হলো হুতুম পেঁচা, এখন শান্তা বুড়ো। ডিসেম্বরে শান্তা বুড়ো, মানে এক একটা মাসে এক একটা করে নাম। তো যেহেতু মাছের ঝোল আছে এতটা, তো আজকে কিছু রান্না করতে হয়নি, শুধু ভাত করেছি। তো ভাত নামিয়েও দিয়েছি। তো এই মাছের ঝোল আর ভাত দিয়েই রাত্রিবেলা আমরা সকলে খাবো। আর সানাকে এবার খেতে দেবো। কিরে দেখ, চাদরটাকে এখানে ফেলে রেখেছে। ওই দেখ চোখ দিয়ে জল বেরোচ্ছে। একটা পোশাক পরে না ঠান্ডার মধ্যে, মারছিস কেন তুই ওকে? তুই ওকে মারলি কেন আগে বল। আদর কর। ও যখন তোকে মারে তো আদর করিস তো? হয়েছে আদরের ছিরি কি? হ্যাঁ সেই চোখটা মুছিয়ে দিও। গায়ে চাদর দে, কিছু তো গায়ে দিস না, গায়ে চাদর দে অন্তত। চ খাবি, চষা না খেয়ে নে। ওই যে মাছ হয়েছে আজকে, 1 পিস মাছ খেয়েছে। আবার তুই ওর পেছনে লাগি, আর একজন বিরিয়ানি খাবে বলছে। ওই যে মাছের ঝোল দিয়ে ভাত খাবো না, বিরিয়ানি খাবো। বাট 365 দিন বিরিয়ানি দিয়ে 365 দিনই তুই বিরিয়ানি খাবি, তাই তো? কি অদ্ভুত মেয়ে। আসছে, এসে তোকে খাওয়াবে মাছ যে খাওয়ানোর, আর তুই ওকে কি করতে আবার তুই ওর পেছনে লাগছিস? কিছু বলার যা ইচ্ছা করে বেড়া। আমার মাছের ঝোল গরম হয়ে গেছে, আমি নাম এসে দেবে খন। এইটুকু ভাত খায়। Yes. দাঁড়াও, অনলি আলু আর কপি। ঠিক আছে, তোর বাবা বুঝবে, আমি কিছু জানি না। আমি আলু কপি দিয়ে দিচ্ছি, তারপর যে খাওয়ানো সে খাওয়াবে। একটা ফিশ ছোট, এটাই ছোট। ঠিক আছে একটু ঝোল দিচ্ছি, মাখিয়ে দিচ্ছি, খেয়ে নে চুপচাপ মুখ বুঝে। I hate fish. Dirty fish. Dirty fish. I hate dirty fish. I hate dirty fish. Don't bring fish in my home. ঠিক আছে খা। এতদিন তোর কাছে অন্য মাছ ভালো লাগতো না, বাটা মাছ ভালো লাগে, এখন আমার বাটা মাছ কি খারাপ হয়ে যাবে। ও এটা বাটা মাছ এতক্ষণ পর্যন্ত। Dirty fish. Every fish is dirty. ও খেয়ে নাও না, গরম গরম ঠিক আছে, খা। খেয়ে নাও। মাছদের থাকাই উচিত না পৃথিবীতে, বের করে দাও। তুই বাঙালি হয়ে মাছ খাস না? বাঙালিদের প্রিয় খাদ্য হচ্ছে মাছ। I hate fish. I hate dirty fish. তাহলে ইলিশ মাছও খাবি না? ডার্টি ফিশ না, ইলিশ মাছটাও তো মাছ, তাহলে ওটাও ডার্টি ফিশ। এই মাত্র বলি আই হেট ফিশ। That's the thing. ছাতার মাথা পাতাগুলো খা না বাবা, মাছ খেতে হয় একটু। খানা তাড়াতাড়ি খা। বিরিয়ানি কিনে দেবে কালকে বলো। ঠিক আছে, এখন তো খাওয়া দাওয়া দেখছি। খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, উপর থেকে নিচে চলে এসেছি। আর পাশের রুমে বসে একেন বাবু দেখছে কৌশিক আর সানা। তো যাই হোক, রনি এখানে বসে ওই যে চলে এসছে, দেখেছো? ওই যে বাবার সঙ্গে বসে বসে টিভি দেখছিস, বল একেন বাবু। আমার স্কিন কেয়ার হয়ে গেছে, ক্রিম লিপ বাম মাখা, আমার স্কিন কেয়ার। ঠিক আছে,
নাও। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিলাম। তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ওই যে এবার আরম্ভ করবে ঝগড়া। ছাড় না, মুখটা দেখো। আহারে আহারে। কালকে দেখা হচ্ছে।